হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ নবম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য ভূগোল চতুর্থ অধ্যায় ভূমিরূপ গাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ থেকে কিছু বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে চলেছি। এটি ভিডিও তৃতীয় পর্ব। যারা যারা এখনও প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখোনি তারা এই ভিডিও শেষে গিয়ে প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখে নিও। ওই ভিডিওগুলিতে এমসিকিউ টাইপ প্রশ্ন বলা হয়ে গেছে। তো চলো এবার মূল ভিডিওতে প্রবেশ করা যাক। 1. ভূমিরূপ গাঠনিক প্রক্রিয়া কত প্রকার ও কি কি? 2. পার্থিব প্রক্রিয়া কি ও কত প্রকার ও কি কি? 3. আন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া কি? 4. ভূ আলোড়ন কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 5. মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন কি? 6. মহীভাব আলোড়ন ও গিরিজনী আলোড়নের পার্থক্য লেখো। 7. আবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো। 8. উৎপত্তি অনুসারে ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 9. পর্বত কাকে বলে? 10. পর্বতের বৈশিষ্ট্য লেখো। 11. পর্বত কত রকমের হয় ও কী কী? 12. তিনটি পাঁচ সীমানা সম্পর্কে লেখো। 13. ভঙ্গিল পর্বত কত রকমের হয় ও কী কী? 14. আগ্নেয় পর্বত কাকে বলে? আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো। 15. স্তূপ পর্বত কাকে বলে? স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো। 16. স্তূপ পর্বত কীভাবে উৎপত্তি হয় তা লেখো। 17. ক্ষয়জাত পর্বত কাকে বলে? ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো। 18. পর্বতের গুরুত্ব বা মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। 19. মালভূমি কাকে বলে? মালভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। 20. উৎপত্তি ও শিলার গঠন অনুযায়ী মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? 21. চিত্রসহ মালভূমি শ্রেণীবিভাগ করো। 22. সমভূমি কাকে বলে? সমভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। 23. চিত্রসহ ক্ষয়জাত সমভূমির প্রকারভেদ করো। 24. চিত্রসহ ক্ষয়জাত সমভূমির শ্রেণী বিভাগ করো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।